চলে এসেছি আমি কাছের বাড়িতে রং খেলা করার সো হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ মি সিমসাম সরকার, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড দ্য ব্লগ। সো গাইজ চলে বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আমি খাওয়া দাওয়া শেষ করার পর রেডি হচ্ছে। আর তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে নুডলসটা সাদা কেন? কারণ এই নুডলসটা হচ্ছে ফ্রেশ, আর আমাদের এখানে কোনো সস পাওয়া যায় না। আর আমি এত কষ্ট করে ভিডিও করে তোমরা আমার ভিডিও দেখোই না, লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার তো দূরের কথা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাহিরে যে পরিমাণে বৃষ্টি পড়তেছে, যদি ক্লাস হতো তাহলে না হয় ক্লাসটা মিস দিতাম, কিন্তু এক্সাম কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আর এদিকে আমি কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছি না, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছি না। যাক, অবশেষে গাড়িটা পেলাম। তারপরে আমি সামনে ক্যামেরাটা নিয়ে নিজেকে তুলতেছি, এত পরিমাণে নড়তেছে যে কি বলবো। তো যাই হোক, এরপর চলে আসলাম আমার কলেজে। আর ওই যে দোতলা বিল্ডিং দেখতে পারতেছো, আর সেকেন্ড তালাতে আমাদের সিট পড়েছে, আর এটি হচ্ছে আমি। আর পাশে যে একটি মেয়েকে দেখতে পাবে, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ডটা এত দুষ্টু, আবার এত ভালো, ও একদম আমার মনের মতো, আমার একদমই মনের মতো। এরপর চলে আসলাম ক্লাসরুমে, সবার পরীক্ষা দিচ্ছে, আমার তো এক্সাম দেওয়া শেষ, আমার সব লেখা শেষ। এরপর চলে আসলাম আমাদের 4 তলা বিল্ডিংয়ে। তো সেখানে চলে এসে আমি তোমাদেরকে পুরো ওয়েদারটা দেখাচ্ছি। আর নিচে দেখো কত সুন্দর বাগান করছে, জাস্ট ওয়াও। আর এই সাইডে দেখো একটি ডগি, এই ডগিটা এমন কোনো দিন নাই যে আমাদের কলেজে এই ডগিটা থাকবে না। এরপর পরীক্ষা দেওয়া শেষে আমরা সবাই চিন্তা ভাবনা করতেছি যে না, একটু ঘুরতে চাই, যেহেতু লাস্ট এক্সাম সেহেতু একটু ঘুরতে যাই। তো আমরা সবাই প্ল্যান করলাম যে না, সবাই মিলে একটু কাছের বাড়িতে যাই। তো আমি তোমাদেরকে কাছের বাড়ির পুরো ভিউটা দেখাচ্ছি, একদমই ফাঁকা ছিল, মানে বৃষ্টি পড়তেছিল, তো এর জন্য না পুরো ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল যে কি বলবো। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটার নাম যে কি আমি নিজেই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। আর এই সাইডে ওই যে সাদা কালার ফুল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাঠগোলাপ। ওই কাঠগোলাপটা আমি চুরি করার ধান্দা করতেছি, হ্যাঁ করেছি। আর এই যে এই ফুলের নাম যে কি আমি নিজেও জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবা। এরপর আমার টার্গেট ছিল যে আমি সাদা কালারের কাঠগোলাপ ছিঁড়বো। আর ওই যে ওই সাইডে একটা আঙ্কেল বসে আছে, উনি পাহারা দিচ্ছে সব কিছুতে। তো আমি এই সাইডে কাঠগোলাপ ছিঁড়তেছি, আর ওই সাইডে উনি রয়েছে। এখন ওনার চোখের সামনে আমি ছিঁড়তেছি, অথচ উনি এদিকে তাকায় না, অন্যদিকে তাকায় আছে। তাহলে কি এটা আমার চুরি করা? কখনোই চুরি করা না, এটা আমি কখনোই চুরি করা বলবো না, কারণ আমি ছিঁড়তেছি, উনি তাকায় না, এটা আর আমার দোষ না, এটা হচ্ছে উনির গাফিলতি। তো যাই হোক, এরপর আমি সাদা কালারের কাঠগোলাপ আর হলুদ কালার ফুল দিলাম। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথাই মনে পড়ে, এটা হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ি। বাম পাশে তাকিয়ে দেখি যে এই সাইডে আবার আছে হচ্ছে গোলাপি কালারের কাঠগোলাপ। এই গোলাপি কালারের কাঠগোলাপটা সাদা গোলাপি কালারের কাঠগোলাপ থেকে বেশি সুন্দর। তো আমি এটা কানে লাগাইছি, আর এত সুন্দর লাগতেছে, মানে তারপরে আমার কানে লাগাইছি দেখে আমার আরও বেশি সুন্দর লাগতেছে, যে একদম পারফেক্ট। কালো কালারের ওড়নার সাথে গোলাপি কালারের কাঠগোলাপ লাগাইছে, একদমই পারফেক্ট। এরপর আমি চলে যাচ্ছি সামনের দিকে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল হঠাৎ করে, তারপর আমি ছাতা নিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই দিকে আমি স্বর্ণাকে বলতেছি, স্বর্ণা আমাকে একটু ভিডিও করে দে একটু। কাছের বাড়িতে আমরা রং খেলেছিলাম সবাই মিলে, এত মজা হয়েছিল। এরপর চলে আসলাম কলেজে, চা করে লাগিয়ে দাও। আর এই যে ও কেউ ভাবতে পারে অন্য কেউ, তাই না বল? পরে দেখে যে ভাইয়া কলেজে বসে আছে, পরে ভাইয়ার কাছে গেলাম, ভাইয়া বললো চলো সিমসাম তোমাকে একটা আইসক্রিম খাওয়াই। আমি বললাম না ভাই, আমি খাবো না। বললো চলো। পরে 3বারের মাথায় গেলাম। তো যাই হোক, এরপর আমি আর সন্না যাচ্ছি একসাথে। এরপর সন্নার মতো গাড়ি পেয়ে গেল, আর আমি রয়েছি ভ্যানের অপেক্ষায়। তো এদিকে আমি ওয়েট করতেছি কখন আমি বাসায় যাব, কিন্তু বাসায় যেতে যেতে এত লেট হয়েছিল। তারপর বৃষ্টির দিন প্রচুর পরিমাণের সাউন্ড, প্রচুর পরিমাণের বাতাস, ওয়াও। আর এই সাইডে একটি পুকুর দেখতেছো, এই পুকুরটা একদম ভালো না, একদম ভয়ানক, একদম ভূত দিয়ে ভরপুর। আর ও যে একটি বাসা, ওটা হচ্ছে আমার বাসা। তো ফাইনালি আমি বাসায় চলে এসেছি। এরপর যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি চুরি করে এনেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে আমি কলিং বেল বাজছি, আর দেখি যে আমার তুয়া আসলো। তুয়াকে আমি বললাম, তো আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করলাম, তুমি আমার কলেজে আসলে না কেন? ও আবার বলতেছে কই, আমি তো কিছু জানি না। আমি বললাম যে না, তুমি গেলে না কেন? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তুমি গেলে না কেন? পরে বলতেছে ঠিক আছে নেক্সট টাইম যাবো। তো আমরা যে কাচড়িতে রং খেয়েছিলাম, তো সেটা দেখে তুয়া দেখে ফেলেছে। তবে তুয়া যে এই ব্যবহার করবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। দেখো রং করা আমি
আরও অনেক ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওগুলো এখানে অ্যাড করিনি, তোমরা আমার রিলসে দেখতে পাবে। আর আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আমি মূলত ওনাদের সামনে থেকে এনেছি, কিন্তু এগুলো আমি মোটেও চুরি করিনি। এটা আমি কখনোই বলবো না আমি চুরি করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।